হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি বানিয়েছি দই বড়া, খুবই সহজ এবং ইজি পদ্ধতিতে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। ছোটো বাটি 2 বাটি উড়িদ ডাল নিতে হবে। এইভাবে জলে 2 ঘন্টা কি 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা এবার অল্প অল্প জল দিয়ে পিষে নিতে হবে, একটু ঘন করে। ঠিক এইভাবে পিষতে হবে। এবার হাতের করে কিছুক্ষণ ফাটিয়ে নেব। এইভাবে ফাটিয়ে নেওয়ার পর এবার চেক হয়ে গেছে। আর ঠিকঠাক ফাটানো হয়েছে কিনা সেটা চেক করে অল্প ডাল হাতের মধ্যে নিয়ে এইভাবে বাটিতে জল নিতে হবে। 1 বাটি জল নিয়েছি ছোটো বাটির, এইভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে। যখন দেখুন উপরের দিকে ভাসছে তার মানে ঠিক হয়েছে। ছোটো বাটিটা কম একদম সুজি নিয়েছিলাম, ওটা জলে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। দেখুন সুজিটা ফুলে ঠিক হাফ বাটি হয়ে গেছে। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেবো, এর মধ্যে ঢেলে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ বেসন। সব কিছু ভালোভাবে মিক্স করে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে দেবো। প্রথমে এভাবে জলে হাতটা ডুবাতে হবে, তারপরে এভাবে অল্প অল্প করে নিতে হবে। তেল এবার এক এক করে দিয়ে দিতে হবে। সাইজটা আপনারা আপনাদের হিসাবে করবেন। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে। এবার এক সাইডটা ভাজা হয়ে গেছে, আর আবার সাইডটা ভেজে নেবে। একটা বউলে হাফ বোল জল নিয়েছি, এটা দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে ভালো করে লবণটা জলের সঙ্গে গুলে নেবো। ভাজা হয়ে গেছে। এগুলো খুব একটা লাল লাল ভাজলে হবে না, এভাবে হালকা করে ভাজতে হবে। আর তুলে তুলে ওই জলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে একদম নর্মাল জলটা নিয়েছি, খুব ঠান্ডাও নয়, গরম জলটা একদম নিলে হবে না। এটা এবার ঢাকনা চাপাতে 1 মিনিট রাখবো, এর বেশি নয়। 1 মিনিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর জলটার মধ্যে টেনে নিয়েছে। এবার জলটা এভাবে নিগড়ে নিগড়ে বার করে নেবো। খুবই আস্তে আস্তে 2 হাতে একদম চেপে চেপে জলটা নিংড়ে ফেলে দিতে হবে, যে এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল। আমি এখানে নিয়ে নিয়েছি 250 টক দই আর বড় চামচের 4 চামচ মতো চিনি। ভালো করে এটা ব্লেন্ড করে নেব, এর মধ্যে ঢেলে দেবো। আর প্লেট চাপাতে 5 মিনিট রেখে দেবো, যাতে দইগুলো বড়ার মধ্যে টেনে নেয়। দিয়ে দেবো অল্প গ্রিন চাটনি, অল্প তেঁতুলের চাটনি। আমি এখানে বাড়িতে থাকা মশলাটা দিয়েছি, লাল মশলাটা। আপনারা এখানে এর বদলে চাট মশলা দেবেন। আর গ্রিন চাটনির বদলে ধনেপাতার চাটনিটা দিলে আরও খুব সুন্দর টেস্ট হয়। আর খুবই ঝটপট তৈরি হয়ে গেল দই বড়া। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। ভেতরটা কত দেখুন, একদম জুসি হয়েছে। তো আপনারা এভাবে আবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।